নমস্কার বন্ধুরা, খাওয়া হবে জমজমাট চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া মা দিদাদের হাতে তৈরি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে। বানিয়ে নিয়েছি চাল কুমড়োর ঘন্ট, খুবই সহজ পদ্ধতিতে সামান্য একটু উপকরণে। চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম। চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। দুটো মুখ বাদ দিয়ে দিলাম। আর এই যেরকম দেখো পাতলা পাতলা করে এখন একটু কেটে নিচ্ছি গোল গোল করে। তারপর এটা থেকে আমি এখন ঝিরিঝিরি করে কেটে নেব। তোমরা সবাই তো বিভিন্ন পদ্ধতিতে চাল কুমড়ো খেয়েছো, তবে বিনা মশলায় এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, অবশ্যই মুখে লেগে থাকবে। দেখো একদম সরু সরু করে কাটছি, যে যতটা সম্ভব সরু সরু করে কাটবে, তাতে কিন্তু এটা খেতে কিন্তু স্বাদটা হবে অসাধারণ। দেখো একদম সরু সরু করে আমি কেটে নিয়েছি। এই একই পদ্ধতিতে বাকি সমস্ত চাল কুমড়োটা আমি কেটে নিচ্ছি। সরু সরু করে কেটে নেওয়া চাল কুমড়োটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে বাকি সমস্তটা কেটে নিয়ে ফেরত আসছি তোমাদের সাথে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দিয়ে দিচ্ছি এতে কিছু পরিমাণ বড়ি। বড়ি দিলে চাল কুমড়োটা খেতে বেশ ভালো লাগে। নিরামিষ যে কোনো চচ্চড়ি বলো বা চাল কুমড়ো লাউ এসব যদি বানাও, তাতে কিন্তু বড়ির স্বাদটা অসাধারণ লাগে আমার। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও বড়ি দিয়েই এটা বানিও, খেতে দেখো ভালো লাগবে। বড়িটা ভাজা হয়ে যেতে তুলে নিয়েছি। এখন ওই তেলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরেও আলুটাকেও একটু লাল করেই আমি ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় আমি সামান্য পরিমাণ নুন দিয়েই ভাজছি, যাতে আলুটা সুন্দরভাবে নরম হয়ে যায়। আর একটু লাল করে সফট করে আলুটা ভেজে নিচ্ছি, এতে স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসে। ভেজে নেওয়া আলুগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। আলু তুলে নেওয়ার পরে কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে অর্ধেক করে, আর নিয়েছি কালো জিরে। হাতে একটু ক্র্যাশ করে নিয়ে আমি এটাখানে দিয়ে দেবো। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি। এখন ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত। আর ফোড়নে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রেখেই করতে হবে, যাতে কোনোভাবে ফোড়নটা না পুড়ে যায়। দেখো একদম সুন্দর করে একটা সুন্দর স্মেল আসছে। এই অবস্থায় এখন আমি সরু সরু করে কেটে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু হলুদও দিয়ে দিয়েছিলাম কালারের জন্য। চাল কুমড়োগুলো দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি 1 ফোঁটা জল এখানে ব্যবহার করব না। চাল কুমড়ো থেকে অনেকটাই জল বেরোয়, তাতেই এটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে দিলে নরমও হয়ে যাবে আর খেতেও বেশ ভালোই লাগবে, তাই প্রথমের দিকেই আমি নুনটা দিয়ে দিলাম। আর ভালো করে দেখো একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার এখানটা উপর থেকে একটু চাপা দিয়ে দিচ্ছি। ভালো করে এখন সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম লাল করে, সেই ভাজা আলুগুলোকেও আমি চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন সমস্ত উপকরণগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এটাকে আমি
এখন চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়েই এই রেসিপিটা বানাবো, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই বানাবো। দেখো চাল কুমড়ো থেকে কত জল বেরিয়ে গেছে, এই জন্য আমি কোনো রকম জল এক ফোঁটাও আমি এই রেসিপিটাতে দিইনি। তবে তোমরা যদি মনে করো এর মধ্যে নারকেল কুড়িয়ে দিতে পারো, তাতে কিন্তু খেতে এটা খুবই ভালো হয়। তবে আমি আজকে নারকেল ছাড়া বানিয়েই দেখাচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর ভেজে রাখা বড়িগুলোকে। দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে বড়িটাও যাতে নরম হয়ে যায় আর আলু চাল কুমড়ো সবটাই একসাথে সুন্দরভাবে নরম হয়ে যায় যাতে। দেখো এখন অনেকটাই জল শুকনো হয়ে গেছে, তেল রিলিজ হয়ে গেছে, মানে আমার চাল কুমড়োটা প্রায় 85% রেডি হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর নতুন নতুন রেসিপি দেখতে হলে খাওয়া হবে জমজমাটের সাথে তোমাকে থাকতে হবে। আমার আর একটি চ্যানেল আছে, সুমনা লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগ, তোমরা সেই চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। আর নতুন নতুন গল্প শুনতে গেলে মজার বা অ্যাডভেঞ্চারের জন্য তাহলে গল্পের ডায়েরি চ্যানেলটিকেও তোমরা ফলো করতে পারো। আমি ডিসক্রিপশান বক্সে লিংক শেয়ার করে দেবো। রেডি হয়ে গেল আমার আজকের পুরনো দিনের হারিয়ে যাওয়া মা দিদাদের হাতের তৈরি চাল কুমড়োর তরকারিটা। চাল কুমড়োর এই রেসিপিটা খেতে কিন্তু আমার তো অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আর তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই বানিয়ে একদিন ট্রাই করো, জানিও। একবার হলেও করে দেখো, কথা দিচ্ছি তোমাদেরও খেতে ভালো লাগবে। আর খুবই হেলদি একটা রেসিপি, বিনা মশলায় এত সুন্দর একটা রেসিপি রান্না করা যায়, না বানালে কিন্তু মিস করে যাবে। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে তোমাদের।